হ্যাঁ, পড়ো। অনুসন্ধানে বাড়বে তাপমাত্রা যে ধাপে সংশ্লেষণ যেভাবে হয় কোন ব্যক্তি কিভাবে সঞ্চালিত হয় তাদের প্রবাহ কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলোর পরে দলের আলোচনা আলোচনা করে পরীক্ষা হয়ে গেলে আগের মতোই শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনার যোগ দাও। তাপমাত্রা তাপ শক্তি কেমন রূপকে এই বিষয়ে বুঝে নিতে অনুরোধ। প্রগতি শক্তির সাথে তাপ শক্তির সম্পর্ক নিয়ে জেনে নাও। তাপ পরিমাপের যে তাপমাত্রার পরিমাপের আর সাথে আমরা বেশি অভ্যস্ত। এবার এবার যে তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয়, কি 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 একক ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়ে আলোচনা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে না পড়ার আগে যথারীতি সবার সঙ্গে আলোচনা করো। আচ্ছা, দেখো এখানে কি বলছে, এটা চেক করে দিতে। তো বলছে এখানে যে তোমার তাপমাত্রা মানে তোমার মানে বা কোনো বাড়িঘর তৈরি করার আগে হচ্ছে আমাদের ওই তাপমাত্রার ব্যবস্থাটা নিয়ে মানে তাপমাত্রা এই জিনিসটা জেনে তারপর বাড়িঘর করা উচিত। কারণ হচ্ছে তোমার মনে করো এমন একটা বাড়ি করলা যে এখানে তোমার বেশি গরম হয়ে যায়, বেশি গরম ঢুকে, ওটার কারণে হয়তো তুমি আসলে অসুস্থ হয়ে যাবে আর কি। কারণ বাড়ি ঘরের বিষয় তো তোমার দিনের পর দিন যদি মানে টেম্পারেচার সহ্য করে তোমাদের শরীর সেটা নিতে পারে না আর কি। এই জন্য বলছে যে তাপমাত্রা এবং তাপ তাপ এই দুইটা জিনিস চিন্তা করে হচ্ছে বাড়ি ঘর ডিজাইন করা উচিত। ডিজাইন করে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে কম টেম্পারেচারে বাসায় ঢুকে আর কি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে কম বাসায় ঢুকে সেটা চিন্তা করা উচিত। আবার যেসব দেশ শীত প্রধান, তো ওদের দেশে হচ্ছে কিভাবে বেশি টেম্পারেচার রুমে ঢুকে সেটা চিন্তা করা উচিত। তো এই চিন্তাটা কিভাবে করবো, এটা হচ্ছে আমরা এই যে তাপমাত্রা ও তাপ আমরা এখানে পড়ছিলাম না, এই যে এখানে তাপমাত্রা ও তাপ এই অধ্যায়। তো এই অধ্যায় হচ্ছে বেস করে ঠিক আমরা হচ্ছে এই জিনিসগুলা মানে মানে চিন্তা করে তারপর বাড়িঘর তৈরি করবো আর কি। তো মূলত হচ্ছে তোমার শুধুমাত্র এই অধ্যায় পরে যে বাড়িঘর তৈরি করবে এমনটা না। তোমরা হচ্ছে 9-10 পাস করবা, ইন্টারমিডিয়েট পাস করবা, তারপরে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার হবা, বাড়িঘর ইঞ্জিনিয়ার হবা, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে এইগুলা চিন্তা করে আহ বাড়িঘর তৈরি করবা আর কি। মানে এখান থেকে শুরু স্টার্ট। আবার এইটা পরে এই বাড়িঘর তৈরি করে ফেলবা, এটা হচ্ছে শুরু। ঠিক আছে, তো এটাই এখানে বলছে আর কি, তাছাড়া কিছু না। তো এটুকু আমার কোনো সমস্যা আছে? নৌকা ওকে, ফার্স্ট সেশনে এসে আমরা কি বলছি এখানে। এবার নিজেদের বাড়ির নকশা করার পালা, ঘরে বসে আলোচনা করে নিজের সিদ্ধান্ত গুলো নাও। কি কি উপাদান ব্যবহার করা হবে, কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব হবে। উপকরণের বিবেচনার বিষয়ে একটা বিষয় মনে রেখো, এই ক্ষেত্রে বিশ্ব কিন্তু না বস্তুর উপর তাপের প্রভাব যা আলোচনায় নেওয়া জরুরি। তোমরা ইতিমধ্যে জানো যে তাপের বস্তু প্রসারণ ঘটে, তবে এবার শুধু প্রসারণ হবে জানলেই চলবে না, বরং কঠিন তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই প্রসারণ কেমন আচ্ছা, হবে এটা আমি তা বলে দিই, জানা করা সম্ভব। দরকার নেই। এটা আসলে কি বলা আছে এখানে হচ্ছে তোমার বলবা হচ্ছে কি কি দিয়ে তুমি বাড়িঘর তৈরি করবা। ঠিক আছে, তুমি যদি আহ ইট বালু সিমেন্টের বাড়ি তৈরি করতে চাও, অর্থাৎ বালুর কোঠা তৈরি করতে চাও, তাহলে তোমার কি কি এবারে বাড়ি করবে এটা লিখবা। যেমন এখানে থাকবে রড, হ্যাঁ, 2 নম্বর থাকবে মনে করো ইট, 3 নম্বর বালু, 4 নম্বর হচ্ছে তোমার কি থাকবে আহ বালু, তারপর কি আছে আর কি সিমেন্ট। হম, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে টাইলস আর কি, টাইলস এরকম বা থাকবে আর কি। যদি আবার যদি তুমি ই করতে চাও মাটির বাড়ি তৈরি করতে, কি থাকবে মাটি,
তারপরে হচ্ছে তোমার মাটির উপরে থাকবে হচ্ছে মনে করো যদি টিন তৈরি করতে হবে টিন থাকবে, অথবা তোমার আহ পাতা থাকবে। আর যদি মনে করো সনের বাড়ি তৈরি করতে চাও তাহলে কি থাকবে? সন থাকবে। হ্যাঁ, মানে তুমি যে বাড়ি তৈরি করতে চাও এইখানে তোমার পয়েন্ট গুলো লিখবা। ঠিক আছে, এটা ইউটিউবে সাহায্য নিবা, কি পয়েন্ট লিখবা ওখানে সুন্দর করে দেওয়া আছে হয়তো। তো এই পয়েন্ট গুলা হচ্ছে আমরা এমন ভাবে চিন্তা করব এখানে। তো বলছে যে এই ডিজাইন যে করবো এটা অবশ্যই আমাদের কি চিন্তা রাখতে হবে, তাপের প্রসারণ নিয়ে চিন্তা রাখতে হবে আর কি, ঠিক আছে। আর তাপে ওই বস্তুর উপর তাপের যে প্রভাবটা এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো এটা অবশ্যই মনে রাখবা, এই তিনটা ভাষার মধ্যে কোন ভাষা সবচেয়ে আরাম বলো তো? মানে তাপের ক্ষেত্রে যদি চিন্তা করো, জিবি স্যার কি ম্লান, আম্মু ডাকতে ছন এবং মাটি, এই তিনটার মধ্যে কোনটা বেশি আরামের বলো তো? জি স্যার কন্টিনিউ আমি তো কঠিন করে আছি। তোমার হচ্ছে দালান মাটি এবং ছনের মধ্যে কোনটা তাপের ক্ষেত্রে বেশি আরাম এটা বলো? জি স্যার জীবন কন্টিনিউ বুঝি নাই। স্যার এখন এখন চালান হ্যাঁ, আমি জি স্যার বলতেছি কন্টিনিউ যে দালান দালান কোঠার যে বাড়িটা আছে, মাটির যে বাড়িটা এবং ছনের যে বাড়িটা, এই বাড়ি ঘরের মধ্যে তাপের দিক থেকে কোনটা বেশি আরামের? স্যার মাটিরটা না, মাটির না, ছনেরটা আরামের। ছনের হচ্ছে বাড়িটা সবচেয়ে বেশি আরামের এই জন্য যে ছনের বাড়িতে শীতকালে হচ্ছে তোমার গরম করবে, শীতকালে গরম করবে, আবার গ্রীষ্মকালে কি ঠান্ডা থাকবে। এটা একটা ব্যাখ্যা আছে কেন আসলে ছনের বাড়িতে শীতকালে গরম করে এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে, এই ব্যাখ্যাটা আমি আরেকদিন বুঝাবো। তো ছনের বাড়িটা সবচেয়ে বেশি আরামের, মাটির বাড়িটা সবচেয়ে বেশি, তারপরে আরামের, তারপরে হচ্ছে দালান কোঠা। ঠিক আছে, এটা আরামের আর কি। মানে তাপের দিক থেকে বাড়িতে অনেকগুলো ফ্যাক্টর আছে। আবার মনে করো কাঠ শক্তের দিক থেকে হচ্ছে দালান বেশি আগায় আছে। আবার মাটির মনে করো অন্যান্য দিকে মাটি আগায় আছে, যেটা আমি এখন জানি না। তো এরকম ভাবে এক একটা মানে বাড়ি ঘর এক এক দিকে আগায় আছে। ঠিক আছে, তো এটাই আর কি, মানে হচ্ছে আমরা যখন বাড়ি ডিজাইন করবো তখন তাপের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করবো। তাপের ক্ষেত্রে চিন্তা করবো, শুধু বাড়ি করতে হলে শুধু তাপের ক্ষেত্রে চিন্তা করতে হয় না। এখানে তোমার চিন্তা করতে হয় ভূমিকম্পের কথা চিন্তা করতে হয়, তারপরে হচ্ছে তোমার চিন্তা করতে হয় বাড়িটা কত মজবুত, তারপর আবার চিন্তা করতে হয় বাড়ি থেকে বাতাস আসবে। হ্যাঁ, সবকিছু নিয়ে চিন্তা করতে হয়, ঝড় বাতাস নিয়ে চিন্তা করতে হয়, এগুলো আর কি। যেমন মনে করো এখন তুমি শুনছো যে তাপের দিক থেকে সরের বাড়ি আরামের, কারণ তুমি মানে তোমার বাড়ি ঘর ভেঙে সরের বাড়ি তৈরি করলা। ঠিক আছে, কিন্তু পরের দিন কি ঘূর্ণিঝড় হয়ে গেল, ঘূর্ণিঝড়কে তোমার সরের বাড়ি ঘুরে নিয়ে গেছে, তাতে অ্যাকচুয়ালি লাভ নাই। তো আমাদের সব দিক নিয়ে চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা এইটুক মানে সপ্তমটা পড়লেই, সপ্তম অষ্টম সেশন পড়লেই আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো কষ্ট করে এটা করে ফেলো। শুরুতে তাপগতিবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানী জুড়ে পরীক্ষা সম্পর্কে জেনে নাও এর সঙ্গে বিজ্ঞানের জন্য পরীক্ষা সম্পর্কে জানে না? বিজ্ঞানের জন্য এর পরীক্ষাটা সঙ্গে কি ছিল গাণিতিক একটু সমস্যা মনে আছে? সমাধানের তাকে আমাদের মনে জি মনে করো। স্যার বিজ্ঞানের জুনের পরীক্ষাটা কি ছিল? বিজ্ঞানী জুলের পরীক্ষা হয়েছে স্যার তা ওই যে তিনি কি একটা শক্তির নির্ণয় একটা ই ছিল পরীক্ষা ছিল উনি পরীক্ষা করছিলেন বিজ্ঞান জুলের পরীক্ষণ নামে পরিচিত ফোর্স এক্স দাঁড়াও আমি ভুলে স্যার গেছি। উনি মনে হয় তাপগতিবিদ্যা সম্পর্কে পরীক্ষা নিচ্ছিলেন হ্যাঁ তাপগতিবিদ্যা সম্পর্কে উনি পরীক্ষা করছিলেন যেটা বিজ্ঞান জুলের পরীক্ষণ নামে পরিচিত পরীক্ষাটা কি ছিল এটা মনে আছে? স্যার এই দুটি এই গাণিতিক রাশিমালা
হুম। উনি পুরীর মাধ্যমে পরীক্ষাটা করছিলেন। আচ্ছা, তাহলে আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করতেছি কি আসে আনসার একটু দেখে নিই। আচ্ছা, এটা দেখতেছে না, কি বলতে আমি জানতে চাই, এটা মনে হচ্ছে ফর্মুলা তাহলে কি। আচ্ছা, পেয়ে গেছি আর কি। এখানে জুনের যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে এরকম। কি ইকুয়াল টু এম এস ডেল থিটা, ঠিক আছে। মানে এম হচ্ছে আমাদের কি ভর, এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন। অর্থাৎ তোমার হচ্ছে, যদি এক কথায় বলে যাও, মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি, 5 কেজি কি, 5 কেজি একটি বস্তুকে, যদি তুমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাও, নিয়ে গেলে তাহলে তাপ কতটুকু লাগবে যদি আমি চাই, মানে এই তাপটা হচ্ছে কিউ, বুঝছো। তাহলে কিউ বলতে পারবো আমরা কি, এম এস ডেল থিটা। যদি এই প্রশ্নটা আসে তাহলে কি করবা, এম এর মান দেওয়া আছে কত, 5 কেজি, তাহলে 5, এস হচ্ছে তোমার, আচ্ছা এস দেওয়া নাই, এস হচ্ছে মনে করো বলে দিলাম আমি, এস হচ্ছে তোমার 100, ঠিক আছে, এক্স 100 বলে দিলাম। Yes, sir. আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, তাহলে কি 50 থেকে তোমার, 10 থেকে 50 গেছে না, তাহলে 50 থেকে 10 বিয়োগ করবা, তাহলে তুমি যে আনসারটা পাবা, আনসারটা মনে করো এই তোমার আসলো 40, তারপর হচ্ছে 20, 0, 2000, এই 2000 জুলটাই হচ্ছে কিউ। তো এই যে তোমার যে লটা দিচ্ছে এটা হচ্ছে বিজ্ঞানী জুল দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিজ্ঞানী জুল দিয়েছে, এই জুলটা আমাদের মানে শুরুতে আমাদের দেখতে হবে, তো এই জন্য আমরা একটু দেখে নিলাম আর কি। তারপরে তো এই বিজ্ঞানী জুলের পরীক্ষাটা কি এখন বুঝতে পারছো, এটা মনে হয় আমরা দেখেছিলাম অনুসন্ধানী বই, তো এটা কি বুঝছো। Yes, sir. ওকে, তারপর একটা আসো তাহলে, কি বলছো এখানে, বলো এখান থেকে। এবার তার গতিবিদ্যার 3টি সূত্র অনুসন্ধানের পাঠ বই থেকে পড়ে আলোচনা করবো। তো এবার আমাদের বাড়ির সংখ্যা ফিরে যাওয়া যাক। আমাদের নিজেদের করা পরিবেশ বান্ধব বাড়ির নকশা ভালোভাবে খুঁটিয়ে দেখো এবং এর মডেল বানাতে কি ধরনের উপকরণ ব্যবহার করতে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও। স্টেশনে এই গাড়ির মডেল তৈরি করা হবে, মনে রেখো নকশা যেমনই হোক তার মডেল পুরনো এবং ব্যবহৃত বিনামূল্য উপকরণ দিয়ে তৈরি করতে হবে। যে স্টেশনে মডেল তারপর আর দরকার নেই, তুমি হচ্ছে একই কথা বারবার লেখছে আর কি। তোমার হচ্ছে এই তোমার বাড়ি করতে গেলে হচ্ছে তোমার কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে তোমার তাপ জিনিস মাথায় রাখতে হবে, এটা এখানে বলছে। তারপর উপকরণ জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এই উপকরণ হচ্ছে আহ এটা হচ্ছে মাথায় রাখতে হবে, তারপরে হচ্ছে তোমার আহ তারপরে হচ্ছে এই দুইটার মাথায় রেখে তো আমাদের নকশা করতে হবে, এবং এই নকশা অনুসারে আমাদের কি বাড়ি করতে হবে। এই পুরা মানে জিনিসটাই এটা বলছে আর কি, মানে এটা পরে দেখবা এখানে এটা বলছে।
যে তাপ তাপ নিয়ে আলোচনা করতে, তাপ নিয়ে চিন্তা করতে হবে, উপকরণ নিয়ে চিন্তা করতে হবে, নকশা নিয়ে চিন্তা করতে হবে, তারপর বায়ু বানাতে হবে। আমার মতে আরো জিনিস নিয়ে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তোমার ভূমিকম্প নিয়ে চিন্তা করতে হবে। এটা লিখতে পারো যদি প্রশ্ন আসে এরকম। তারপরে হচ্ছে তোমার ঝড় 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 নিয়ে চিন্তা করতে পারো, কারণ আহ, বাড়িটা শক্ত হতে হবে আর কি। ভূমিকম্প তোমার যদি প্রতিরোধ হয়, সে যাতে হয় সেটা নিয়ে চিন্তা করতে হবে আর কি। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আলো বাতাস নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে তুমি চিন্তা করতে পারো। এগুলো নিয়ে চিন্তা করলে কয়েকটা জিনিস চিন্তা করে রাখো, তারপর বাড়ি ঘর তৈরি করতে হবে আর কি। তো এই আর কি, এখানে আসলে আমি বোঝার কিছু দেখি নাই। তারপর আমরা পড়ে নিলাম, যেহেতু পরীক্ষার সিলেবাস আমাদের দেওয়া আছে, যাতে আসলে আমরা কিছুটা লিখতে পারি আর কি। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে বাড়ি কাজ হচ্ছে তোমার বিজ্ঞানের জন্য, হচ্ছে তোমার নেক্সট ক্লাস তো মনে করো আমরা হচ্ছে ঈদের পরে করবো। তো বাড়ি কাজটা একটু দিয়ে দিই। তুমি কি আছো? ইয়েস স্যার। তো বাড়ি কাজ হচ্ছে আমি দিয়ে দিই, পয়েন্ট করে দিয়ে দিই। হোয়াইট বোর্ড দেখতে পারলে বইলো, সম্ভবত দেখার কথা। স্যার কি বলছেন? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। দেখো যে দাগ দিয়ে দাও। আমারটা দেখ। তোমারটা আমারটা দুজনের সেমই, আমরা হচ্ছে হোয়াইট বোর্ড শেয়ার করেছি তো। তো তুমি এখানে লিখতে পারবো, আমি লিখতে পারবো আর কি, এরকম। তো এইচডাব্লিউ হচ্ছে তোমার আহ প্রথমত যে আমরা আজকে কোন চ্যাপ্টার পড়লাম, এটা অনুশীলনী বইয়ের কত রকম বাড়িঘর। ঠিক আছে, এটা পুরোটা স্যার বলতে এটা হবে। তো হ্যাঁ, কি বললাম? কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার নাম্বারটা আসলে দেওয়া নাই। আমরা কত রকম ভারী এক ঘর। দুই তিন চার 49 পৃষ্ঠার নাম বুঝিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে তুমি একটু রিডিং দিবা। এটা নিয়ে আমরা পরীক্ষা নিব না, জাস্ট রিডিং দিবা, আমি হচ্ছে তোমাকে প্রশ্ন করবো। ঠিক আছে। ওকে আর হচ্ছে এক্সাম থাকবে। এক্সাম থাকবে হচ্ছে তোমার চ্যাপ্টার 1 এন্ড 2। তো ঈদ হচ্ছে 17 তারিখ। ঠিক আছে। তো 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ। 17 তারিখ। 17 তারিখ ঈদ আর কি, ঈদের দিন তো না। 18 তারিখ, 19 তারিখে পড়ার দরকার নাই, 20 তারিখ। 20 তারিখ হচ্ছে তোমার এই এক্সামটা দিবে আর কি। ঠিক আছে। চ্যাপ্টার 1 এবং 2 দুইটার হচ্ছে থিওরি, শুধু থিওরি। তারপর আমরা ম্যাথ করবো। ঠিক আছে। থিওরির উপর আমরা জাস্ট পরীক্ষা দিব, তারপর পুরোনো বই থেকে আমরা কি ম্যাথ করবো আর কি। আর এটা তুমি রিডিং করবা, আমি হচ্ছে তোমাদের ধরবো। তারপর আমি টাইম জানিয়ে স্যার। দেবো যে কখন আর পরীক্ষা নিবো আর কি, এই টাইম জানিয়ে দিব। ওকে। আর চ্যাপ্টার 1 আর 2 কি স্যার ইসের অনুশীলনী বইয়ের? এটা হচ্ছে অনুশীলনী বই না, এটা হচ্ছে তোমার, এটা অনুসন্ধানী। এটা কোন বই? ওই যে মাত্র পড়লাম, এটা কি অনুশীলনী অনুসন্ধান কোনটা? স্যার এটা অনুশীলনী। আচ্ছা, এটা অনুশীলনী বই। আর এটা তাহলে আমাদের অনুসন্ধানী বই। আর ম্যাথের হচ্ছে, ম্যাথের এক্সাম থাকবে হচ্ছে তোমার চ্যাপ্টার 1 and 2। এটা যদি 20 তারিখে পরীক্ষা নিব, তাহলে এটা পরীক্ষা নেবো 21 তারিখে। ঠিক আছে। ওকে স্যার। তো এখন আসো, যে তোমার কি কি সমস্যা হয়েছে, কি কি সমস্যা হয়েছে একটু বলো। মানে
ই করা থেকে গিয়ে কি কি সমস্যা হয়েছে যে সূচক লগারিদম। আপনার স্যার আমি একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি, পাচ্ছি না। ওকে। হ্যাঁ, আছো? ইয়েস স্যার। স্যার হলো। হ্যাঁ, শুনতেছি। দাও, দেখি কি সমস্যা হয়েছে। স্যার কি লিখবো? কথার কথা বলে দাও, তাহলে আমি বই থেকে বের করে তারপর দিতে পারবো কত পৃষ্ঠা বা স্যার বুঝি না, আপনার কথা শোনা যাচ্ছে না, আর একটু প্লিজ। কত নাম্বার সমস্যা হয়েছে সেটা একটু তুলে দাও আর কি। তুলে দাও মানে কত। স্যার ম্যাথে ম্যাথে হ্যাঁ, ম্যাথের বইয়ের কত পৃষ্ঠা সমস্যা হচ্ছে। মোবাইলটা এক মিনিট এক মিনিট। বইটা খুলে আর না হলে ম্যাথ গুলা হচ্ছে তুমি করতে থাকো, সমস্যাগুলো যেগুলো বের হয় সবগুলা ছবি তুলে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আমি হচ্ছে একটা একটা করে সলিউশন করে তোমাকে বুঝাই দেবো না, ঠিক আছে? স্যার তাহলে হয়, নো প্রবলেম। হ্যাঁ, এটা হলে বেশি ভালো হয় আর কি। ওকে স্যার, আমি এটাই করে দেবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক নাকি? ওকে স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।